রাতের বেলায় ঘুমাইতে গেলে যদি মশার ভিতরে কোনোভাবে একটা মশা ঢুকে যায় তাহলে রাতের ঘুমটা আরামের ঘুমটা হারাম হয়ে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানায় দেয়, ও মুসলমানেরা তোমরা শুনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাল আতা আলাল ইনসান হিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান, ও দুনিয়ার মানুষ সকল তোমরা কান খুলে শুনে নাও, তোমরা কি মনে করতেছো এই জমিনে চিরজীবন থাকবা? ইনসান বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলতেছে, এই বান্দারা শুনে নাও রে মুমিন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পানি থেকে আল্লাহ তোমাকে সৃজন করলেন, সৃষ্টি করলেন, যেটা মানুষের মাঝে গিয়া আলোচনা করা যাও এটা একটা লজ্জাজনক ব্যাপার হয়ে যায়। যে সূক্ষ্ম পানি থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, এই পানিটা যদি কাপড়ের সাথে লেগে যায়, শরীরের কোনো স্থানে লেগে যায়, সেটা নাপাক হয়ে যায় কিনা? কথা বলেন, জোরে আওয়াজ করে বলেন, কাপড় নাপাক হয় না? হয় না। মানুষ তুমি কিসের এত গর্ব করো, অহংকার করো, অহমিকা করো? আল্লাহ পাক তোমাকে দেখাইলেন, বান্দা তোমাকে এমন জিনিস থেকে সৃষ্টি করলাম যার ঘটনা তুমি মানুষের কাছে গিয়ে বলতে তোমার লজ্জা লাগে, মানুষের কাছে আলোচনা করতে তোমার লজ্জা হয়। এমন একটা পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিলাম, সৃষ্টি করলাম, কত সুন্দর করে তোমাকে গঠন করে আমি তৈরি করলাম। যেখানে চোখ দেওয়া দরকার ছিল আল্লাহ সেখানে চোখ দিল, যেখানে নাক দেওয়ার প্রয়োজন ছিল আল্লাহ নাক দিয়ে দিল। যেখানে আল্লাহ হাত ফিট করার দরকার ছিল আল্লাহ সেখানে হাত দিয়ে ফিট করে দিল। যেখানে আল্লাহ পা দেওয়ার প্রয়োজন ছিল আল্লাহ পা লাগিয়ে দিল। যেখানে মাথার চুল লাগিয়ে দরকার ছিল সেখানে চুল লাগাই দিল। যেখানে দাঁত দেওয়ার প্রয়োজন ছিল আল্লাহ সেখানে দাঁত দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানালেন শুধু একটা মাত্র কারণের জন্য, বান্দা আমার জমিনে যত মাখলুক আছে সব মাখলুক তোমার গোলামি করবে, কিন্তু বান্দা তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। গোলামির উপর দরকার আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। নুতফা শব্দের অর্থ হলো এক ধরনের পানি। নুতফা মানে এক কাতরা পানি, ছোট্ট বিন্দু পানি থেকে আল্লাহ তোমাকে বানাইলেন। সাজ মানে দুর্বল, আমশাজ মানে দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল করে তোমাকে বানায়া শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ পাক তার সৃষ্টিকর্তার মহানত্ব বরত্ব আল্লাহ প্রকাশ করলেন। যে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য বান্দা যখন আল্লাহকে সিজদা করে, যখন আল্লাহর কদমে লুটে পড়ে যায়, যখন সিজদার মধ্যে গিয়া বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর প্রশংসাগুলো বর্ণনা করে, আল্লাহর হামদ সালাত করে, আল্লাহর তারিফ যখন বান্দা করে, আমার আল্লাহ আসমান থেকে বান্দার উপরে নেক দৃষ্টিতে তাকাইয়া, রহমতের দৃষ্টিতে তাকাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা
ফেরেশতাদের সাথে তার আলোচনা করে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে যে প্রশ্নটা করবেন, সেই প্রশ্নটা হলো বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ